বনলতা এক্সপ্রেস এটাতে হ্যাঁ বলার কারণটা কি? মানে কোন কোন জিনিসগুলো বেশি মনে হচ্ছে না এটার জন্য আমার এই ক্যারেক্টারটা করা উচিত বা এই মুভিটা আমি করব, কোন দিকগুলো না বেশি? বলার কারণ কি বলেন তো? হ্যাঁ, আমার তো এটা না ভালো- বলার এটা কোনো অবশ্য কারণ ভালো দেখছি না। বলেছেন। হ্যাঁ, মানে খুব বোকারা না বলবে, আচ্ছা। কারণ কি না, অনেকে তারপরেও ধরেন অনেকের যে অনেক আমাদের- বোকামি আছে, মানে হয় না যে বোকামিটা কিরকম, মানে একটা একটা বোকামি হতে পারে যেটা আমাদের এখানে বেশিরভাগ মানুষের মধ্যে আছে, যে এত আর্টিস্ট আমি তো এখানে হারিয়ে যাব। হ্যাঁ, এটা ভালো বা বলেছেন। এইটা একটা বোকামি। আরেকটা বোকামি হচ্ছে যে আমি তো লিড ক্যারেক্টার না, এটা আরেকটা বোকামি। এখন এই ধরনের বোকা আমি বা ও কেউই না, কখনোই ছিলাম না। আর আমার কাছে মনে হয়েছে যে আমি আসলে ডিফারেন্ট ক্যারেক্টার করতে চাই অলওয়েজ। তো আমি যে ক্যারেক্টারগুলো এতদিন করেছি রেহানা মারিয়াম নূরের পর থেকে, আগের পুরা স্টোরিটাই আলাদা আমার। সো রেহানা মারিয়াম নূর থেকে শুরু করে যদি আমি ধরি, তাহলে আমি যেই যে ক্যারেক্টারগুলো করেছি একটা থেকে আরেকটা একদম ডিফারেন্ট। তো এইটা একটা ডিফারেন্ট ক্যারেক্টার আমাকে অফার করা হয়েছে, আমি করতেই চেয়েছি। আর তানিম নূর, হুমায়ুন আহমেদ, এতগুলো মানে না করার হ্যাঁ। কোনো ফ্যাক্টর ছিল না মানে এখানে, এত- সবই হ্যাঁ ফ্যাক্টর। একদমই তাই। আমি এই প্রশ্নটা কেন করলাম, সাধারণ মানুষ আসলে দেখা যায় যে পুরোটা জানতে চায়।